जय श्री राधे। गुरवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। कलि पावन अवतार परम प्रेम परतत्व रसराज महाभाव मिलित तनु परम करुणा करुणालय संकीर्तन पिता नाम ओ प्रेम दाता परम करुणा घन प्रेममय प्रेम विलास मूर्ति कलिजुगेर एकमात्र आश्रय एकमात्र गति श्री श्री आमार महाप्रभु एवं नित्यानंद प्रभुर अनुकम्पाय आज এই शुभ सन्धिक्षणे এই केशवव्रते बैशाख मासे एकटु हरिकथा বলার বা শোনার জন্য ব্রতী হয়েছি। তাই প্রথমেই अस्मद्गुरुपाद पद्म परमहंस परिव्राजक आचार्य तीर्थदंडी स्वामी ओम विष्णुपादष्टोत्तर शत श्रीशिल भक्ति विजय विवेकानंद गोस्वामी शिल गुरु महाराजेर आतुल चरणे आमी आमार सश्रद्ध प्रणाम प्रणति निवेदन करी। जीवन धन जीवन सर्वस्व प्रातस्मरणीय श्री गुरुदेवेर पादपद्म वंदनापूर्वक आपनादेरो श्रीचरण आमी वंदना करी। स्नेहमयी कल्याणिया सती सावित्री मातृमंडलीर श्रीचरणे आमी आमार सश्रद्ध प्रणाम प्रणति निवेदन करी। এই যে ব্রত অর্থাৎ কেশব ব্রত, দেখুন হরিভক্তি বিলাসে গোপাল ভট্ট গোস্বামীকৃত ষড়গোস্বামীর অন্যতম আচার্য প্রবল আচার্যবর্গ মহাপ্রভুর চরণাশ্রিত মহাপ্রভুর মনোবিষ্ট পূরণকারী অন্যতম যে গোস্বামী এই গোপাল ভট্ট জানিয়েছেন, বলছেন 12 মাসের মধ্যে আমাদের যে 12টি মাস আছে তার মধ্যে 3টি মাস খুব শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করেছেন। কোন কোন মাস? এক হলো মাঘ মাস, যে মাসটি স্নানের মহিমা, বিশেষ করে মাঘ মাসের স্নানের প্রাতঃ স্নান মধ্যরাত্রি পরেই ব্রহ্ম মুহূর্তের পূর্বেই স্নান আদি করে ব্রহ্ম মুহূর্তে শ্রী গুরুদেবের বন্দনাপূর্বক গুরুবর্গদের বন্দনাপূর্বক পঞ্চতত্ত্বের বন্দনাপূর্বক শ্রী শ্রী অখণ্ড হরিনাম সংকীর্তন এবং মন্দির অর্চনাদি, এই যে বিশেষ বিশেষ সময়ে ভজনের যে মাহাত্ম্য, অর্থাৎ এই মাঘ মাসে বিশেষ করে প্রাতঃ স্নান করে ব্রহ্ম মুহূর্ত থেকে ভজন, তারপর সারাদিন ভগবত চিন্তন মনন অনুশীলন, এর মধ্যেই থাকা, মাঝে মধ্যে একটু সংসারকে দেখতে হবে, সংসারীদের কথা বলছি। এরপর দামোদর মাস, ভগবান স্বয়ং ধরা দিতে এসেছেন দামোদর ভগবান হয়ে। খুব সুবর্ণ সুযোগ, যত দৃঢ়ভাবে আমরা দামোদর মাসে ব্রতী হতে পারব, ওই একটা মাসে ব্রত যেন আমাদের অনেক দিন পর্যন্ত সেই ভক্তির রসটাকে জগিয়ে 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 রাখে। আবার শিথিলতা আসে, আস্তে আস্তে বৈশাখ মাস চলে আসে। তাই এক একটি মাসে এই তিনটি যে মাসের বিশেষ মহিমা, এই ব্রতে ব্রতী হলে তার ভক্তির সঞ্চারিত ভাব দীর্ঘ সময় পর্যন্ত চলতে না চলতে আবার একটি মাস, এই 12টি মাসকে যেন 3টি মাস ধরে রেখেছে। হরিনাম অখণ্ড, সবসময় মঙ্গলময়, সবসময়
ব্রততে থাকলেই হরিনাম, অর্থাৎ হরিনামে থাকলেই ব্রতী হওয়া হয়। তবুও বিশেষ করে বৈশাখ মাস, দেখুন আজকে এই বৈশাখ মাস, এটিকে বলা হয় কেশব ব্রত। এটি হচ্ছে জলদানের মাহাত্ম্য। ভুলো বৃন্দে দেবী যেন, অর্থাৎ তুলসী মহারানী যেন এই মাসে কারো গৃহে শুকিয়ে না যায়। কোথা থেকে অমঙ্গল এসে উপস্থিত হয়ে যাবে আর সমস্ত গৃহের মঙ্গল দূরীভূত হয়ে যাবে। ভীতি প্রদর্শন করা আমার উদ্দেশ্য নয়। বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষ সাধুদের ভজন প্রক্রিয়া আছে। এই বৈশাখ মাস বৃন্দে দেবীকে খুব যত্ন, একটু জল সিঞ্চন করতে হয়, একটু ঝরা দিতে হয়। প্রাতকালীন বৃন্দে দেবীকে ভালো করে জল দান করা এবং মধ্যাহ্নের পর যখন রৌদ্রু কমে যায় তখনও আরেকবার জল দিয়ে পরিক্রমা করা, বিশেষ করে এই মাসের। এবং বেশি বেশি ভাগবত আদি শ্রবণ করা, নাম সংকীর্তন বেশি বেশি করা, খুব ব্রতী হতে হবে। বৈশাখ মাস এসছে, একটি মাস যেন অনেক রকম কাজকর্ম একটু পাশে রেখে এই মাসটাতে একটু ভজন করার মাস। সাধুরা আচার্যগণ বারবার করে বলে গেছেন। শুধুমাত্র এটি বছরের প্রারম্ভ মাস বলেই না, এটির বিশেষ মাহাত্ম্য। তাই বুদ্ধিমান অনুরাগী ভক্তগণ বলছেন অন্যান্য কর্ম বেশি বেশি না করে ভগবত আরাধনায় বেশি করেন এই মাসে। আজকে চলুন আমরা এই মাসে ভগবানের এক মুখনিসৃত কথা শ্রীমদ্ ভাগবত গীতা থেকে একটু আলোচনা করে নিই। এই শ্লোকটি আপনারা পাবেন পঞ্চম অধ্যায়ে, যদি 22 নম্বর ভগবানের দিব্য বাণীটি আপনারা অধ্যয়ন করেন। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে অদ্যন্তবন্ত কন্তেয় নতি সুরমতি বুধঃ। এই সমাজের মুখে, এই সমাজের বুকে খুব সুন্দর একটি মীমাংসা এনে দিয়েছে। প্রায় আমাদের মধ্যে আলোচনা হয়ে থাকে, কৃষ্ণ ভজন করতে গেলে, ভগবানের সেবা করতে গেলে কে বলেছে এইসব ত্যাগ করতে হবে? আরে এই কৃষ্ণ ভজন এমনি এমনি করা যায়, ওই সব খেয়ে না খেয়ে এগুলোর কি কথা? দেখুন তার জ্বলন্ত প্রমাণ পরিষ্কার করে ভগবান এই বাণীর মাধ্যম দিয়ে বলে দিয়েছেন। সম্পূর্ণ ত্যাগ। কিভাবে ত্যাগ? নামটা শুনেই ভোগী লোকেরা একটু ভীত হয়, কিন্তু ত্যাগ মানে সংসার ছেড়ে জঙ্গলে যাওয়ার কথা বলা হয়নি। সংসারে থেকেও ত্যাগী হওয়া যায়। কি বলছেন? ভোগ যদিও বিষয়ী লোকের কাছে সুখরূপে ভাসিত হয়, ভোগ বিষয়ী লোক যারা, অর্থাৎ যারা বিষয় নিয়েই চিন্তা করে, বিষয় তাদেরকে বলা হয়, বিষয় ছাড়া কিছু জানে না, তাদের কাছে বলছে সুখরূপে ভাসিত হয়, কিন্তু আসলে তা দুঃখেরই হেতু। ভোগ এটা দুঃখেরই হেতু। এর আদি অন্ত আছে, মানে ভোগ শুরু আছে এবং শেষ আছে। আর যার আদি অন্ত আছে সে অনিত্য, যার শুরু আছে তার শেষ আছে, সে তো অনিত্য। নিত্য বস্তু কোনটি? যার শুরু খুঁজে পাবেন না, শেষও খুঁজে পাবেন না। বলছেন সেই জন্য হে অর্জুন, ভগবান বলছেন বুদ্ধিমান বিবেকশীল পুরুষ এতে রত হন না, ভোগে রত হন না। আচ্ছা, ভোগ অ্যাকচুয়ালি একটা পার্সেন্টেজ আছে, বলি আপনাদের। এই যে আমরা আমাদের আহারটাকে নিয়ন্ত্রণ করছি, অর্থাৎ জিহ্বা, আমরা প্রথমত যখন এই পথে আসি, যারা জন্ম থেকে রাধারানী কৃপায় ভগবানের সেবাতে রত আছেন, সাধুর পরিবারে জন্ম নিয়েছেন, তাদের চরণধুলি তো আমি মাথায় নিয়ে সবসময় চলি। কিন্তু আমরা কি দুর্ভাগা, অনেক বয়সে, সে 28 বছর
27 বছর এরকম বয়সে মনে একটু ভাবনা এসছে যে ভগবানের সেবা করব। কতগুলো বছর দেরি হয়ে গেছে। জ্ঞান যদি হয়তো 5-6 বছরেই একটু হতো, 5-6 বছর থেকেও ভজন করতাম। তো যাই হোক, আমাদের মতো দুর্ভাগা কেউ নেই। 27 বছর 28 বছরের থেকে আজই 45 বছর এসেছে পড়েছি, ভজন শুরুই হয়নি এখনও। অভ্যাস শুধু আছে, অভ্যাস। এই অভ্যাসের কথাতেই আসি আমি। জিহ্বা, এই যে জিহ্বার নিয়ন্ত্রণ, অর্থাৎ বিভিন্ন যে রাজসিক রান্না, যেসব রান্নাগুলো অত্যাধিক পরিমাণে, যেমন পেঁয়াজ রসুন আদি, এই যে বিভিন্ন জীব যেগুলোকে রান্না করা হয় রসই করে, কষাই করে, এসব রান্নাবান্না, এই সব যে রান্না করা আহার্য বস্তু বলে যারা জিহ্বাতে এগুলোকে দেয়, তাদের জিহ্বা সেইগুলোকে পেতে 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 জিহ্বা অভ্যাস হয়ে যায়, জিহ্বার মধ্যে একটা অভ্যাস হয়ে যায়। এইসব তীব্র তীব্র রান্নাগুলো জিহ্বার মধ্যে দিয়ে জিহ্বাকে স্বাদ দিয়ে দিয়েছে। এবারে সেই জিহ্বাকে যদি হঠাৎ করে একেবারে সরল রান্না, কম তেল মশলা দিয়ে, মাছ মাংস ডিম আদি সব বাদ দিয়ে, পেঁয়াজ রসুন বাদ দিয়ে যখন দেওয়া হবে, প্রথম প্রথম জিহ্বা সেগুলো নিতে চাইবে না। যারা ভক্তির পথে প্রথমে আসে, তুলসীমালা ধারণ করে সাধুচরণে, গুরুচরণে নিজেকে সমর্পণ করে, প্রথম প্রথম এরকম না যে তাদের মন যায় না, কিন্তু তারা অভ্যাসের দ্বারা আস্তে আস্তে, সাধুসঙ্গের দ্বারা, কথা শ্রবণের দ্বারা মনটাকে ভক্তির দিকে নিয়ে গিয়ে আস্তে আস্তে যখন সেগুলো বেশ কিছুদিন জিহ্বাকে না দেয়, তখন দেখবেন ওই জিহ্বাটা যেগুলো তীব্র তীব্র আহার ছাড়া থাকতে পারত না, সেই সব তীব্র আহার তো দূরের কথা, সেই সব গন্ধগুলো নিতে পারে না। তাহলে এটার একমাত্র উপায়, খুব সহজ উপায়, যেটা ভগবান বলেছেন, অভ্যাস যুগযুক্তেন চেতসানন্যগামিনা। একমাত্র অভ্যাস তুমি করো। অভ্যাসের দ্বারাই আজকে এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ আজকে গলায় তুলসী মালা পরে একটু নিরামিষ আহার করে হরিভজন করছে, যেভাবেই হোক, যেভাবেই হোক। এবারে ভক্তের বিভিন্ন স্তর বিন্যাস আছে। কোনো ভক্ত একটু বেশি বেশি ভগবত আরাধনা করে বেশি সময় দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত আছে, একটু কমও আছে, কেউ মাঝামাঝি আছে, কিন্তু যেভাবেই হোক তারা জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করেছে। আমরা সমাজে দেখতে পাচ্ছি, আগে একটা তিলক করা তুলসী কলা মানুষকে দেখা যেত না, এখন কিন্তু অনেক। তো সেরকম একইভাবে কৃষ্ণ ভজন করা, অর্থাৎ এই ত্যাগের পথে থাকা মানে শুধুমাত্র যে জিহ্বাকে নিয়ন্ত্রণ করা তা কিন্তু শুধু না, আরও আমাদের ইন্দ্রিয়গুলো আছে, যেমন দর্শনেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়। বলবেন এত সব কেন? হ্যাঁ, এত সবই দরকার। একনিষ্ঠ ভক্ত যদি আপনাকে হতে হয়, অর্থাৎ একরকমভাবে যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে মনটাকে নিবেদন করতে হয়, তাহলে এইগুলোকে সবই নিয়ন্ত্রণ করা প্রয়োজন আছে। চক্ষু দ্বারা জগতের দৃশ্যমান ভোগ্য বস্তুকে আমি দর্শন করব না, যেমন জিহ্বার দ্বারা ওই সব তীব্র তীব্র আহারগুলো আমি স্বাদ নেব না জিহ্বাতে, ঠিক সেরকম চক্ষু দিয়ে যেসব জগতে ভোগ্য বস্তু, বিভিন্ন আকর্ষণীয় দৃশ্য সেগুলো কিন্তু দেখব না, অর্থাৎ চোখটা ঘুরিয়ে নেব। সংযম, যেখানে সেখানে আমার চোখটা যাবে না। রাস্তা দিয়ে পেরিয়ে গেলে যেখানে আমার চোখ আকর্ষণ করছে সেখানে চোখটা ঘুরিয়ে নেন। একটা ঝলক পড়তেই পারে, দ্বিতীয় ঝলক আর পড়বে না। যদি পড়ে, আপনি নিজেকে এখনও নিয়ন্ত্রণে আনতে পারেননি। বিশেষ করে পুরুষদের কথা বলি, পুরুষেরা প্রত্যেকটি নারীকে মাতৃরূপে দর্শন করতে হবে। নিজ স্ত্রী মানেই ভোগ্য বস্তু না, নিজ স্ত্রী হলো
ধর্মপত্নী। বেশি সবসময় স্ত্রীকে নিয়ে মাতামাতি করাটাও কোনো ভক্তের পরিচয় না। আমরা অনেক সময় দেখে থাকি, তিলক করে আছে, তুলসী মালা পরে আছে, আবার সোশ্যাল মিডিয়াতে বাবা স্ত্রীর সাথে কীভাবে সব হিরো হিরোইনের মতো ছবি তোলে। এগুলো ভক্তের পরিচয় না, এগুলো ভক্তের পরিচয় না। আচরণটা হচ্ছে বিশেষ। আপনার আচরণ এই জগৎকে শিক্ষা দেবে কৃষ্ণ ভজনের জন্য কতটা অনুরাগী হতে হয়। গুরুত্ব সকলকেই দিতে হয়, স্ত্রী পুত্র আদি সন্তান, তা বলে সেগুলো মাতামাতি করার জন্য না। তাহলে আপনার এখনো ভগবত অনুরাগ আসেনি। কর্ণের দ্বারা নিন্দা তো করা যাবেই না, যেখানে নিন্দা হচ্ছে সেগুলো কানে ঢোকানো যাবে না। অন্তরে ভগবান বিরাজ করছেন। আপনি হরিভজন করেছেন না একটু আগে, 1 ঘন্টা 8 ঘন্টা হরিনাম করলেন। আচ্ছা, এই কানের দ্বারা আপনি ভাগবত কথাও শুনছেন। এই কানের দ্বারা আপনার হরিনাম শুনে আপনি মুগ্ধ হয়েছিলেন কি না? আবার ওই কানের দিয়ে কেউ কিছু নিন্দা বললে সেটা শুনবই না, তৎক্ষণাৎ সেই জায়গা পরিত্যাগ করব। আবর্জনা ঢোকানো যাবে না। কর্ণকে নিয়ন্ত্রণ করা, চক্ষুকে নিয়ন্ত্রণ করা। একমাত্র চক্ষু যদি ভগবানকে দর্শন করে, ভক্তকে দর্শন করে, ধামের মাটিকে দর্শন করে, ব্রজরজকে দর্শন করে, এই কান যদি একমাত্র হরিভজন শোনে, ভগবত কথা শোনে, দেখুন না, কোনো দিকে না দিয়ে যদি একটা দিকে দেওয়া হয়, অনুরাগটা আসবে না। আর যদি সব দিকে আপনি ছড়িয়ে দেন, চোখ কান সব দিকে ছড়িয়ে দিলেন, তাহলে কি এক জায়গায় অনুরাগ আসবে? ও তো ছড়িয়ে দিলেন, আপনি তো ছড়িয়ে দিচ্ছেন, ছড়ানো যাবে না। কর্তব্যপরায়ণ হতে হবে অবশ্যই। এইগুলোই হচ্ছে নিয়ন্ত্রণ। ভোগ মানে এরকম না, না আপনি দেখবেন না, না আপনি শুনবেন না, না আপনি প্রসাদ পাবেন না, না আপনি পোশাক পরবেন না, সেটাও না। বেশি ভালো না, বেশিটা চলবে না। নিয়ন্ত্রণের মধ্যে থেকে অন্তরের ভেতরে যে অনুরাগটাকে, সেটাকে ফুটে আসতে দিতে হবে। সাধুরা তো কৃপা করার জন্য বসে আছেন। আমরা হাত জোর করে বলি, বাবা একটু কৃপা করুন। উনি কৃপা করে দিয়েছেন, কিন্তু কৃপাটা নেওয়ার জন্য পাত্রতা যেন আমার শুদ্ধ থাকে, সে তার জন্য সবসময় আমাকে নিয়ন্ত্রণের মধ্যে নিজেকে রাখতে হবে, সংযমী হয়ে থাকতে হবে, সাধু কৃপাটা যাতে নিতে পারি। এইভাবে অনুরাগটা আস্তে আস্তে বাড়ে। তুলসী মহারানীকে একটু জল প্রদান করা, ভগবানকে দর্শন করা, নাম সংকীর্তনাদি শ্রবণ করা, এইগুলোর মধ্যে থাকতে থাকতে যেভাবে একটা দুধকে ফোটাতে ফোটাতে দুধটা গাঢ় হয়ে যায়, ভক্তিটা আস্তে আস্তে গাঢ় হয়ে আসবে। সেই জন্য বলা হচ্ছে যে যারা ভোগী, যারা ভোগ করতে চায়, আপাতত তারা মনে হবে সুখে আছে, কিন্তু এই সুখটা একদিন দুঃখের হেতু হয়ে যায়। যতখানি ভোগ এই বয়সে, যৌবন বয়সে করে যাবেন, ততখানি রোগ দিয়ে শোধ দিয়ে যেতে হবে শেষে। তাই কৃষ্ণ ভজন বাবু এরকম শুধু একটু নিরামিষ খেয়ে নিলেই কৃষ্ণ ভজন হয়ে গেল না। 1, 2, 3 করে ভক্তির পথে আগানোর জন্য এগুলো অনুশীলন, বারংবার। মন তো চঞ্চল, ভগবানকে অর্জুন বলছেন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ। হে কৃষ্ণ, মন তো খুব চঞ্চল, এই মনকে তো নিয়ন্ত্রণ করা যায় না। ভগবান বলছেন, হ্যাঁ মন চঞ্চল। ভগবান মেনে নিলেন, মন চঞ্চল, একে নিয়ন্ত্রণ করা সত্যি যায় না, কিন্তু অভ্যাসের দ্বারা একে বশে আনা যায়। অভ্যাসের দ্বারা একে বশে আনা যায়, এরকম না যে বশে আনা যায় না। যেখানে ভগবান বলছেন অভ্যাসের দ্বারা বশে আনা যায়, সেখানে অবশ্যই যায়। তাই কৃষ্ণ ভজন করার জন্য আমাদের অভ্যাস প্রয়োজন। আর অভ্যাসের জন্য প্রয়োজন আছে প্রত্যেক দিন কমসে কম, যদি কিছু না পারি, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কৃষ্ণ নাম, হরিনাম সংকীর্তন।
এরপর আরেকটি কথাতে আমরা আসি, বারবার ভগবান গীতাতে আমাদের বলেছেন, মন্ময়া ভব মদ্ভক্ত মজ্জাজিমং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তব্য মতমানং মৎপরায়ণা। অর্জুন, তোমার মনটা তুমি আমাকে দাও, তোমার মনটা আমাকে দাও, আমাকে যাজন করো, আমাকে পূজন করো। ভগবান স্বয়ং বলছেন। আচ্ছা, মন আর আপনি, এই দুটোর মধ্যে সম্পর্ক কি? আপনি এখানে বসে আছেন, আপনার মন প্রাণ এমন কোনো জায়গায় মগ্ন হয়ে আছে, পাশের থেকে আপনাকে ডাকছে, আপনি শুনতে পাচ্ছেন না। এর মাধ্যমে প্রমাণ হয় আপনি এখানে নেই। ওই মনটা যেখানে আছে আপনি সেখানে আছেন। তাই মন যেখানে আপনি সেখানে, দেহটা শুধুমাত্র আছে এখানে। ভগবান বলছেন, ওই মনটা তুমি যেখানে যেখানে পাঠাচ্ছ, তুমি একবার আমার চরণে পাঠাও। তাহলে কি হবে? যদি মন প্রাণ তুমি আমাকে দাও, তাহলে তুমি আমাকে পাবেই পাবে। মচ্চিত্তা মদগত প্রাণা বোধন্ত পরস্পরম কথা অন্তস্য মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যারা এইভাবে আমাকে মন দিয়ে মদগত চিত্ত হয়ে যারা আমার আলোচনা করে, ভজনা করে, আমি সেখানে উপস্থিত হই। এবং আরও ভগবান বলছেন যে মত্তপর তরঙ্গনান্নত কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রক্তং সূত্রে মণিগণাইব। হে ধনঞ্জয়, এই জগৎটা যে সুতোর মধ্যে দিয়ে আবৃত হয়ে আছে, যেমন একটা সুতোর মধ্যে মণিসমূহ থাকে, ঠিক সেরকমই আমার মতো রূপ সুতোটার মধ্যে জগৎটা আছে। তাই যেখানে যেখানে আমি আছি সর্বত্র, সেখানে সেখানেই তুমি আমার প্রতি মনটা দাও। জাগতিক দৃষ্টির প্রতি মন নিবেদন করো না। আচ্ছা, যখন আমরা শিশু অবস্থায় ছিলাম, তখন আমাদের মনটা কোথায় ছিল? যে একটু হাঁটতে চলতে শিখলাম, তখন ওই খেলনাগুলোর প্রতি আমাদের মন ছিল। মনে আছে সেদিনের কথা? ওই খেলনাগুলোই যেন সব ছিল আমাদের কাছে। যখন একটু শুতে যেতাম, তখনও যেন খেলনাগুলো নিয়ে শুতাম। আবার একটু যেই বড় হলাম, স্কুলে যেতে শুরু করলাম, পাঠশালাতে, তখনও খেলনাগুলো না, কয়েকটা বন্ধু হয়েছিল, ছোট ছোট বাচ্চা বন্ধু। স্কুলে গিয়ে কতক্ষণে তাদের সাথে একটু খেলা করতে পারি। তারপর যে একটু উঁচু ক্লাসের দিকে গেলাম, তখন কিছুটা হলেও পড়াশোনাতে একটু অনুরাগ আসতো। অর্থাৎ প্রথমে মনটা কোথায় দিয়েছিলাম? খেলনাকে। তারপর বন্ধুদের, তারপর একটু হলেও যখন মাধ্যমিকের কাছাকাছি আসছি, তখন মনটা একটু পড়াশোনাতে দিয়েছিলাম। তারপর পড়াশোনার মধ্যে মন রাখতে রাখতে যখন পড়াশোনা কমপ্লিট করলাম, এবার একটু কর্মসংস্থান, চাকরির দিকে মন। চাকরি বাকরি পাই বা না পাই, সময় হয়ে এসছে, যুবক হয়েছি বা যুবতী হয়েছি, এবার একটু বিবাহ করতে হবে। তাহলে এবার সংসারে মন, নিজ স্ত্রীর দিকে মন, বউয়ের দিকে মন, সন্তানের দিকে মন। আবার এমনও আছে, বউয়ের দিকে আর সন্তানের দিকে মন দিতে দিতে এত বিভোর হয়ে যায়, মাকে বাবাকে ভুলে যায়। তাহলে মন কত জায়গায় যাচ্ছে, সেই খেলনা থেকে শুরু করে, বন্ধু বান্ধব থেকে শুরু করে, পড়াশোনা থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে, স্ত্রী সন্তানাদি সংসার থেকে শুরু করে। ভগবান বলছেন, ছোট থেকে মনটা তুমি কত জায়গায় দিয়ে আসছো, ঠিক এরকম করে তুমি আমাকে একবার মনটা দাও। এইভাবেই তুমি আমাকে একবার মনটা দাও। দাও না একবার আমাকে মনটা। গীতা যখন পড়বেন, সাধুদের কাছ থেকে শুনবেন, সেই মনটা তো অনেক জায়গায় দিয়েছে, একবার আমাকে দাও, আমাকে দাও। তমেইব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। হে অর্জুন, তুমি আমার শরণাগত হও, তুমি আমাকে মনটা দাও। এখানেই তুমি পরম শান্তি পাবে। তুমি অনেক জায়গায় মন দিয়েছো, মনকে অনেকভাবে তুমি ঘুরিয়েছো, একবার আমাকে দিয়ে দেখো।
তাই গীতাতে ভগবান মন দিতে বলছেন, আর আমরা এই মনটাকেই দিতে পারি না, মনটাকে দিতে পারি না। তার কারণ এটাই যে আমরা ভোগ্য বস্তুর প্রতি মনটা নিবেদন করি ভোগ্য বস্তুর প্রতি। আর ভোগ্য বস্তুতে নিবেদন করতে করতেই আমরা আসল শান্তিটা পাই না। তাই তো ভগবান বলছেন, তৎপ্রসাদাৎ পরং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তুমি সর্বতভাবে একমাত্র পরমেশ্বরীর শরণাগত হও, তার কৃপাতেই তুমি পরম শান্তি লাভ করবে। একমাত্র শরণাগত ছাড়া তুমি পরম শান্তি লাভ করবে না। এই কথাটি বলেই ভগবান বলছেন, ইতিতে জ্ঞানমাখ্যাতন গুজ্জতরং মায়া বিমিশ্রিত শিষ্যেন যথেচ্ছাসি তথা করু। আমি আমার পরম গুজ্জ জ্ঞান তোমাকে বললাম, এখন তুমি তোমার ভালো মন্দ বিচার করে তুমি তা নির্ণয় করো। জয় শ্রী রাম।